আপনাদের সামনে মূল্যবান কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব কারা নির্যাতিত মাজলুম আলেম দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি হিলালউদ্দিন আল আজাদ, প্রধান পরিচালক জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন অভিনব ঢাকা ও পরিচালক মাদ্রাসাতুল নূর কিরানীগঞ্জ ঢাকা। আপনাদের সামনে এখন মূল্যবান আলোচনা নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা মুফতি হিলালউদ্দিন আল আজাদ সাহেব। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। কোনটা স্বাভাবিক থাকবে? এসে যাচ্ছে, একেবারে স্বাভাবিক থাকুক। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। হ্যাঁ, এরকম থাকুক। ভাই বলো বন্ধু বল, নয়তো কেউ আপন তোমার। ভাই বলো বন্ধু বল, নয়তো কেউ আপন তোমার। দু চারটা দিন কেঁদে কেহ, দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনেরই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, দুদিনেরই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, সবাই আয়োজন বৃথা যাবে, সবাই আয়োজন বৃথা যাবে, আপন হবে মাটির ঘর তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর।
ক্ষমতা আর জায়গা জমি ব্যাংকের যত টাকা কড়ি ক্ষমতা আর বাড়ি গাড়ি পদ পদবীর বাহাদুরি আজরাইলের পরলে থাবা পরলে থাবা পাইবা না পথ পালাবার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাড়িঘর সব কিছু ছেড়ে কোরআনের ময়দানে বসার মতো আসার মতো সুযোগ দান করেছেন। এজন্য রবের দরবারে কালিমাতো শকর জবানে উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ। আরও একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ।